আজকের লাঞ্চে ছিল পেঁপে আর সজনে ডাঁটা, এই দুটোই সবজি, আর ছিল কাঁচা আম, তাই এগুলো দিয়েই লাঞ্চ বানালাম। পেঁপেটা প্রথমে গ্রেট করে নিলাম, তারপর কিছুটা পেঁপে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু লেবুর রস দিয়ে নুন হলুদ চিনি দিয়ে বানালাম পেঁপের চাটনি। খেতে বেশ ভালোই হয়েছিল। আর বানালাম একটু আম দিয়ে ডাল। আম ডালের রেসিপি তো সবারই জানা। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মসুর ডালটা ঢেলে দিয়ে নুন আর সামান্য মিষ্টি দিয়ে হয়ে গেল টক ডাল। আর বাকি গ্রেট করা পেঁপেটা দিয়ে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে আদা জিরে বাটা দিয়ে বানিয়েছিলাম পেঁপে ঘন্ট। আর সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম একটা মাখা মাখা করে তরকারি। আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। এই ছিল আজকের আমাদের লাঞ্চের থালি। আজকের লাঞ্চে ছিল পেঁপে আর সজনে ডাঁটা, এই দুটোই সবজি, আর ছিল কাঁচা আম, তাই এগুলো দিয়েই লাঞ্চ বানালাম। পেঁপেটা প্রথমে গ্রেট করে নিলাম, তারপর কিছুটা পেঁপে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু লেবুর রস দিয়ে নুন হলুদ চিনি দিয়ে বানালাম পেঁপের চাটনি। খেতে বেশ ভালোই হয়েছিল। আর বানালাম একটু আম দিয়ে ডাল। আম ডালের রেসিপি তো সবারই জানা। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মসুর ডালটা ঢেলে দিয়ে নুন আর সামান্য মিষ্টি দিয়ে হয়ে গেল টক ডাল। আর বাকি গ্রেট করা পেঁপেটা দিয়ে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু কেটে আদা জিরে বাটা দিয়ে বানিয়েছিলাম পেঁপে ঘন্ট। আর সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বানিয়েছিলাম একটা মাখা মাখা করে তরকারি। আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। এই ছিল আজকের আমাদের লাঞ্চের থালি।